কথা। দাদা, আমার নতুন জামা হবে না? ঠাম্মা ও ঠাম্মা, পুজোতে এবারে আমাদের নতুন জামা হবে না? বুবলাই, বাবিল, মিঠি নতুন জামা কাপড় এসে গেছে। আমার জন্য নতুন কাকু? হ্যাঁ, তোমাদের সকলের জন্য। ঠাম্মি ঠাম্মি দেখো কত সুন্দর। তোমাদের জন্য ক্যাপ ফাটানো বন্দুক। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে মাসি, এই নাও। এটা কে? দেখো, দেখা প্রাণের কথা আমার জন্য আনার কি দরকার ছিল বল দেখিনি? পছন্দ হয়েছে? খুব সুন্দর। ভুলবি কি রে নতুন ঠাকুরপো, তুমি ছিলে বলেই পুত্রহারা মা ছেলে পেয়েছে। ছোট ছোট ছেলে মেয়েগুলো বাবার মতো ছায়া পেয়েছে। ওদের সবার আনন্দেই আজ আমার আনন্দ। চিরসখা হয়ে ওঠার কাহিনী। আমি একটা প্রফেশনাল কাজে বাইরে গিয়েছিলাম এবং সেই কাজে যেই মানুষটা সবচেয়ে বেশি আমাকে সাহায্য করতে পারে সেই মানুষটাকেই আমি সঙ্গী হিসেবে নির্বাচন করেছিলাম। এতে আমি কোনো অপরাধ দেখি না। হ্যাঁ, তৃতীয়ত আপনাদের একটা প্রশ্ন উঠতেই পারে যার উত্তর আমি আগাম দিয়ে দিচ্ছি। আমাদের ওখানে থেকে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, আমাদের ফিরে আসারই কথা ছিল। কিন্তু ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ ছিল, তার কারণ আরশিনগর থেকে যে ব্রিজ এদিকে আসে সেই ব্রিজটি বন্ধ ছিল। আপনি চাইলে আরশিনগর থানায় খোঁজ নিলে সবটাই জানতে পারবেন। ফিরে আসার কোনো উপায় ছিল না বলেই কিন্তু আমরা আরশিনগরের ওই রিসর্টে থেকে যাই এবং আমরা দুটি ঘর নিয়ে থেকেছিলাম। যদিও আমরা যদি দুটি ঘর নিয়ে না থাকতাম তাহলেও আপনাদের বলার কিছু ছিল না। এই মামলাটা চলছে বলে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। খুব বড় জোর কি হতো, আপনারা আমাকে অ্যাডাল্টারির কেস দিতেন, তার থেকে বেশি তো কিছু করা সম্ভব ছিল না। আশা করি স্বতন্ত্র বোসকে যে যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর আমি আপনাদের দিয়ে স্যাটিসফাই করতে পেরেছি। একই বাড়িতে থেকে স্ত্রী দিনের পর দিন এভাবে ব্যভিচার চালিয়ে যাবে, স্বেচ্ছাচারিতা চালিয়ে যাবে, কি করে সহ্য করবে একটা মানুষ? তার জন্য ডিভোর্সের রাস্তা খোলা আছে। উনি ডিভোর্স নিচ্ছেন না কেন? উনি ওনার স্ত্রীকে ছাড়ছেন না কেন? ওনার স্ত্রী তো তাকে মুক্তি দিতে চাইছেন, কিন্তু উনি নিচ্ছেন না। এর কারণ কি? ইওর অনার, এই প্রশ্নটা আমাকে করা হয়নি, কিন্তু তবু আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি এবং আমার মনে হয় শ্রীমতী কমলিনী মুখার্জিও আমার সঙ্গে একমত হবেন। 100% সহমত স্যার। আমি যখন এতই খারাপ তখন উনি আমার সঙ্গে থাকতে চাইছেন কেন? আমি তো ডিভোর্স চাইছি, কিন্তু উনি আমাকে ডিভোর্স দিতে চাইছেন। পৃথিবীতে কোনো স্বামী স্ত্রী যদি একসঙ্গে থাকতে না চান, কোনো মানুষ যদি অন্য জনের সঙ্গে একসঙ্গে থাকতে না চান, কোন আইন তাদেরকে একসঙ্গে রাখতে পারে? স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করছি, যদি এরকম কোনো আইন থাকে তাহলে প্লিজ আপনি আমাকে জানাবেন স্যার। ধন্যবাদ স্যার। আরেকটা জিনিস দেখানোর আছে। এইটা হচ্ছে ওনাদের এক রাত্রির হোটেলে থাকা এবং খাওয়া দাওয়ার বিল। এক রাতে হোটেলে থাকা এবং খাওয়া দাওয়ার কতটা বিল হয়েছে সেটা একবার একটু চোখ বুলিয়ে দেখে নিন স্যার।
আমি বাইরে গিয়ে কোন হোটেলে থাকবো, কত দামের খাবার খাবো, সেরকম কোনো স্পেসিফিক নির্দেশিকা আছে বুঝি? আমার তো জানা ছিল না। আমার মনে হয় উনি তখন থেকে আনপার্লামেন্টারি কথাবার্তা বলে যাচ্ছেন। ইয়োর অনার, আমি এতক্ষণ চুপ করেছিলাম কারণ আমার ক্লায়েন্ট নিজে কথা বলছিলেন। এবার প্রশ্নটা না আমি আপনাকে করতে চাই। আমার ক্লায়েন্ট কত টাকার ট্যারিফের হোটেলে থাকবেন, কত টাকার খাবার খাবেন, এগুলো আপনি ডিসাইড করে দেবেন? আপনি ঠিক করে দেবেন টাকা পয়সার লিমিটের ব্যাপারটা? আপনি করে দেবেন ঠিক? চুপ করে থাকবেন না, উত্তর দিন। আই ওয়ান্ট অ্যান আনসার। এইসব আজে বাজে কথা বলে না স্যার, কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চলছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। নোট করে নিন স্যার, পয়েন্ট টু বি নোটেড। আপনি আনপার্লামেন্টারি কথাবার্তা না বলে যে কথাটা এই কেসের সঙ্গে সংযুক্ত সেই কথাটাই বলুন। মার্জনা করবেন স্যার, আমি তো শুধু এইটুকুই বলতে চেয়েছিলাম যে যখন একটা কেস চলছে, পুরো দমে চলছে, তখন আমার মক্কেলের স্ত্রী তার বয়ফ্রেন্ডের সাথে, মানে কোনো এক পরপুরুষের সাথে প্রমোদ বিহারে যাবেন ফুর্তি করতে, এটা আমার ক্লায়েন্টের পক্ষে খুব মানে মানসিকভাবে অস্বস্তিকর এবং যন্ত্রণার। সেই উত্তরটুকু আমি চেয়েছিলাম স্যার। কি অপরাধ করেছি বলুন? ইয়োর অনার, আমি এই শব্দটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বয়ফ্রেন্ড, এই তকমাটি উনি কি করে দিলেন? আমরা কি কোথাও নির্দিষ্টভাবে বলেছি যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? উনি এটা অনুমান করলেন কিভাবে ইয়োর অনার? আর ওনাকে যদি কেউ বলে থাকে তাহলে উনি সেটা যাচাই না করে একজন রেসপন্সিবল মানুষ হয়ে যেখানে সেখানে যেমন তেমন ভাবে কি এই কথাটা প্রয়োগ করতে পারেন, ক্যারিড অ্যাওয়ে হয়ে? একদমই ঠিক। যদি তাই হতো তাহলে বছরের পর বছর উনি একই বাড়িতে ছিলেন কি করে? তখন তো সন্তানেরা কেউ কোনো অবজেকশন দেয়নি, শাশুড়ি মাও অবজেকশন দেয়নি। এখন আজকে এই অবজেকশনটা আসছে কেন? স্বামী ফিরে এসেছে বলে? নাকি আমার ক্লায়েন্ট কমলিনী মুখার্জি তার স্বামীকে ডিভোর্স দিতে চাইছে বলে? 20টা বছর পর একজন স্বামী যদি কোনো সঠিক প্রশ্নের উত্তর না দিয়ে ফিরে আসতে চান এবং তার খোঁজ করার জন্য একজন মহিলা একটি বাচ্চা মেয়েকে নিয়ে বাড়িতে আসেন এবং বাচ্চা মেয়েটি তাকে বাবা বলে সম্বোধন করেন, তখন কি 3 সন্তানের জননী যে একা হাতে এত কষ্ট করে বাচ্চাদের মানুষ করেছে, অবশ্যই স্বতন্ত্র বোসকে এবং তার শাশুড়িকে পাশে পেয়েছেন, সে যদি এই সম্পর্কে আর না থাকতে চায়, তার স্বামীর কাছে আর ফিরে যেতে না চায়, এটা কোথাকার অন্যায় স্যার আমি জানতে চাই। আপনি স্বতন্ত্র বোসকে আর কোনো প্রশ্ন করতে চান? ঠিক আছে, আপনি বসতে পারেন। আপনি কি কিছু প্রশ্ন করবেন? ইয়েস স্যার, আমি কুর্চি চ্যাটার্জিকে প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। দেখেছো পিসিমণি, ওই লোকটা নাকি তোমার হাজব্যান্ড, তোমার বাচ্চার জন্ম দিয়েছে। এখনো অফিসিয়ালি তোমরা হাজব্যান্ড ওয়াইফ। আর তোমার স্বামী নিজের জীবনটাকে অপরিষ্কার রেখে কিরকম অন্যের খুঁত বার করার চেষ্টা করছে দেখো। আজ ওর মুখোশ আমি খুলে দেবো। ডেকেছে তো আমায়, দেখ কি করি। চিরসখা হে